পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্ক সেটি শুধুমাত্র প্রতিবেশী সুলভ সম্পর্ক না। পাকিস্তান আমরা আমাদের অনেকগুলো কমনলিটি আছে, শেয়ার্ড আছে, আমাদের ভিউজ আছে। যেমন আমরা রিলিজিয়াসলি আমরা উই আর ব্রাদার্স, আমরা একই ধর্মে বিশ্বাস করি। আমাদের সাথে যে আমাদের ব্রাদারহুড এন্ড সিকিউরিটি মতো একটা এগ্রিমেন্ট থাকে যে বাংলাদেশের উপর কোনো আক্রমণ, যে কোনো শত্রু রাষ্ট্র বা যে কোনো রাষ্ট্রের পরাশক্তির যে কোনো আক্রমণ যদি বাংলাদেশের উপর হয়, সেই ক্ষেত্রে যদি আমাদের পাকিস্তান বাংলাদেশ এমন একটি চুক্তি থাকে যে বাংলাদেশের উপর আক্রমণ পাকিস্তানের উপর আক্রমণের সমান হবে, তখন পাকিস্তান রিয়েক্ট করতে পারবে। তখন আমরা নিউক্লিয়ার আমরেলার নিচে গিয়ে আমরা এক ধরনের নিরাপত্তা বোধ বাংলাদেশে যে নতুন রাজনৈতিক শক্তির উত্থানে আমরা আনন্দিত, আমরা অনেকটা গর্ব অনুভব করছি যে একটা নতুন রাজনৈতিক দল আমরা পেলাম। আশা করছি নতুন রাজনৈতিক দল বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবে এবং বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা কিছু করবার নাগরিক পার্টি তাই করবে। তো আমি অভিনন্দন জানিয়ে শুরু করছি। তো তাদের যে ব্রত যে বাংলাদেশে কেউ পাকিস্তানপন্থী অথবা ভারতপন্থী হয়ে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না, সেটা বুঝাতে চাচ্ছেন ওনারা যেটা বুঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশপন্থী হতে হবে, এটা সত্য কথা। তো সত্য, আসলে ওনাদেরকে মিসলিড করবার কোনো কারণ নেই যে ওরা ভারতপন্থী অথবা পাকিস্তানপন্থী হওয়ার কথা বলেন নাই, বা ভারতের বিরোধিতা করতে বলেন না, পাকিস্তানের বিরোধিতা করতে বলেন। তারা বলছে বাংলাদেশের পক্ষে, তারা বুঝতে যেটা চেয়েছে আমি বুঝি যেটা, যে বাংলাদেশের পক্ষ ছাড়া এখানে প্রো পাকিস্তান বা প্রো ইন্ডিয়ান কোনো ফোর্স এখানে বাংলাদেশের রাজনীতিতে সুবিধা করতে পারবে না, এটা হয়তো বুঝাতে চাচ্ছে। তাহলে তো পাকিস্তান বিরোধী বা ভারত বিরোধী না, বাংলাদেশে আমরা এমন একটি রাষ্ট্রে বসবাস করছি। আমাদের ভারত এবং পাকিস্তান দুটোই আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা ভারত বিরোধী হতে চাই না, আমরা পাকিস্তান বিরোধী হতে চাই না। আমাদের বন্ধুত্ব হবে ভারতের সাথে, আমাদের বন্ধুত্ব হবে পাকিস্তানের সাথে। বাংলাদেশকে যদি আপনি শক্তিশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে চান, বাংলাদেশকে যদি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে টিকিয়ে রাখতে হয়, তাহলে আমাদের ভারত এবং পাকিস্তান উভয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সুসম্পর্ক সাথে আমরা যদি আমাদের দক্ষিণ এশিয়ার যে সমস্যাগুলো পারস্পরিকভাবে যদি আমরা শেয়ার করতে পারি, পারস্পরিক শেয়ার করার মাধ্যমে আমরা পারস্পরকে কেয়ার করতে পারি, এবং পারস্পরিক শেয়ারিং এবং পারস্পরিক কেয়ারিং এর মাধ্যমে এক ধরনের একটা নিরাপত্তা বলয় তৈরি হয়, যে আমরা যদি একে অন্যকে শেয়ার করি এবং কেয়ার করি। একইভাবে পাকিস্তানের সাথে আমাদের একই কথা সত্য, যে পাকিস্তানের সাথে আমাদের সুসম্পর্ক চাই। আমাদের দীর্ঘ 15 বছরের যে ফেসিবাজি জামানায় যে অবস্থান ছিল, যে এক ধরনের কোনো প্রতিবেশী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং কোনো প্রতিবেশীর পেটের ভিতরে ঢুকে যাওয়া, এই ধরনের যে ইমব্যালেন্সড একটি পররাষ্ট্রনীতি ছিল, বা একটা ভারসাম্যহীন একটা পররাষ্ট্রনীতি ছিল, এই পররাষ্ট্রনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে। আমরা পাকিস্তানপন্থী হতে চাই না, আমরা ভারতপন্থী হতে চাই না। একইভাবে আমরা ভারত বিরোধী হতে চাই না, পাকিস্তান বিরোধী হতে চাই না। আমরা এখানে ভারত বিরোধিতার কোনো স্থান নেই আমাদের পররাষ্ট্রনীতিতে। পররাষ্ট্রনীতিতে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের জাতীয় স্বার্থ। সুতরাং ভারতকে বাদ দিয়ে আমাদের জাতীয় স্বার্থ সংরক্ষণ করা পুরোপুরি সম্ভব না। একইভাবে পাকিস্তানকে বাদ দিয়ে আমাদের জাতীয় স্বার্থ সংরক্ষণ করা না। ভারতের সাথে আমাদের তদ্দূর সম্পর্ক রাখতে হবে, যদ্দূর সম্পর্ক বাংলাদেশের জন্য বাংলাদেশের জাতীয় স্বার্থে প্রয়োজন। ভারতের সাথে আমাদের যেসব কমন সমস্যাগুলো আছে, যে শেয়ার্ড প্রবলেমগুলো আছে, সেগুলো আমরা পারস্পরিকভাবে সহযোগিতার মাধ্যমে, কোঅপারেশন এবং কোঅর্ডিনেশনের মাধ্যমে আমাদেরকে এগুলো সমাধান করতে হবে। একই সাথে পাকিস্তানের সাথে আমাদের যে সমস্যাগুলো আছে এবং যে আমাদের সম্ভাবনা আছে, সেই সমস্যা এবং সম্ভাবনা উভয়কে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমাদের পাকিস্তানের সাথে আমাদের কিছু সমস্যা এখনো আছে, তো আমরা ওই সমস্যাগুলো দ্বিপাক্ষিকভাবে বন্ধুত্বের মাধ্যমে, ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারি। যেমন আমাদের অ্যাসেটস এবং লাইবিলিটিস 1971 সালের মুক্তিযুদ্ধের পরে আমরা যখন পাকিস্তান রাষ্ট্র থেকে যখন আমরা
আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে, তখন আগে যখন 25 বছর আমরা একসাথে যখন ছিলাম, আমাদের কিছু পাওনা ওদের কাছে আছে, যেহেতু ওটা একটা পাকিস্তান ছিল, কেন্দ্রীয় পাকিস্তানের সম্পদের একটা অংশ আমাদের প্রাপ্য ছিল। কারণ পূর্ব পাকিস্তান ছিল একটা প্রভিন্স, এটা পশ্চিম পাকিস্তান ছিল আরেকটি প্রভিন্স, কিন্তু এটা রাজধানীতে, পাকিস্তানের রাজধানীতে যেসব সম্পদ ছিল ওই সম্পদের অংশীদারিত্ব আমাদের ছিল। তো ওদের জাতীয় সম্পদের অংশ, যেমন ওদের বিমান সংস্থা, ওদের রেল সংস্থা, ওদের এবং কমন যেসব আমাদের যে ফেডারেল গভর্নমেন্টের যেসব প্রপার্টিস গুলো ছিল ওখানে তৎকালীন পূর্ব পাকিস্তানের একটা অংশ ছিল। আমাদের ডিস্ট্রিবিউশন অফ অ্যাসেটস এন্ড লাইব্রেরিজ ওই সমস্যা এখনো সমাধান হয় নাই। আমরা পাকিস্তানের সাথে বন্ধুত্বের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করতে পারি। একইভাবে আমাদের পাকিস্তানের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যের যে সুযোগ আছে সেই সুযোগকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে। পাকিস্তানের বাজারে আমাদের পাটের যথেষ্ট চাহিদা আছে, আমাদের চায়ের চাহিদা আছে, আমাদের পানের চাহিদা আছে, আমাদের গার্মেন্টসের চাহিদা আছে, এগুলো কাজে লাগাতে হবে। একইভাবে পাকিস্তানের যেসব জিনিসের চাহিদা বাংলাদেশে আছে, ওদের তুলা আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয়, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য তুলা খুব প্রয়োজন, এবং ওদের অন্যান্য যেসব জিনিসগুলো, যেমন আমাদের পারস্পরিক ভারত বাংলাদেশের সাথে যখন সুসম্পর্ক যখন থাকে না, তখন অনেক কিছু দেখা যায় যে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য আমাদের পাকিস্তানের উপর নির্ভর করতে হয়। যেমন আমরা সম্প্রতি চিনি এনেছি পাকিস্তান থেকে, পেঁয়াজ এনেছি, আলু এনেছি, এবং অন্যান্য অনেক কিছু। আমরা কমন একটা ডিফেন্সও আমরা তৈরি করতে পারি পাকিস্তানের সাথে, কমন ডিফেন্স। যদি কখনো দেখা যায় যে আমাদের বৃহৎ প্রতিবেশী আমাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ আচরণ করছে না, সেই মুহূর্তে আমাদের কি করবার আছে? তখন ওই মুহূর্তে আমাদের তো ওদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার পরেও যদি আমরা শত্রুতা পাই, ওই মুহূর্তে তো আমাদের বিকল্প অপশন খুঁজতে হবে। তখন আমাদেরকে অপশন খুঁজতে হবে পাকিস্তানের দিকে, আমাদের অপশন খুঁজতে হবে চীনের দিকে। আমি আগেও বলেছি আলোচনা সভায়, দেখুন পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্ক সেটি শুধুমাত্র প্রতিবেশী সুলভ সম্পর্ক না। পাকিস্তান আমরা কমন, আমাদের অনেকগুলো কমনালিটি আছে, শেয়ার্ড আছে, আমাদের ভিউজ আছে। যেমন আমরা রিলিজিয়াসলি আমরা উই আর ব্রাদার্স, আমরা একই ধর্মে বিশ্বাস করি, আমরা দীর্ঘদিন একই সাথে ছিলাম, উই হ্যাভ কমন এক্সপিরিয়েন্স অফ 25 years ইউনিয়ন টুগেদার। এবং পাকিস্তান একটি নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি। আমাদেরকে দেখতে হবে যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর যদি অন্য কোনো প্রতিবেশী থেকে বা অন্য কোনো অঞ্চল থেকে আঘাত আসে, ওই মুহূর্তে আমাদের কি করা উচিত? তখন আমাদের বোঝা উচিত যে আমরা যদি একটা নিউক্লিয়ার রাষ্ট্রের বা একটি ভাতৃপ্রতিম নিউক্লিয়ার স্টেটের সাথে যদি আমরা একটা নিউক্লিয়ার আমব্রেলার নিচে চলে যেতে পারি, একটা চুক্তির মাধ্যমে, ব্রাদারহুড এন্ড সিকিউরিটি। আমি আগে বলেছি পাকিস্তানের সাথে যে আমাদের ব্রাদারহুড এন্ড সিকিউরিটির মতো একটা এগ্রিমেন্ট থাকে, যে বাংলাদেশের উপর কোনো আক্রমণ, যে কোনো শত্রু রাষ্ট্র বা যে কোনো রাষ্ট্রের পরাশক্তির যে কোনো আক্রমণ যদি বাংলাদেশের উপর হয়, সেই ক্ষেত্রে যদি আমাদের পাকিস্তান বাংলাদেশ এমন একটি চুক্তি থাকে যে বাংলাদেশের উপর আক্রমণ পাকিস্তানের উপর আক্রমণের সমান হবে, তখন পাকিস্তান রিয়েক্ট করতে পারবে। তখন আমরা নিউক্লিয়ার আমব্রেলার নিচে গিয়ে আমরা এক ধরনের নিরাপত্তা বোধ করতে পারবো। এটা এক ধরনের হতে পারে। একইভাবে ভারতের সাথে আমাদের সম্পর্ক, সেটাও উন্নতি করতে হবে। ভারতের সাথে আমরা চাই আমাদের উইন উইন সম্পর্ক। আমরা কখনোই চাই না ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে বৈরী, কারণ আপনি আপনার প্রতিবেশীকে পরিবর্তন কখনোই আমরা করতে পারবো না। সুতরাং ভারতের সাথে আমাদের বাংলাদেশ যতদিন পর্যন্ত এক্সিস্ট করবে ভৌগোলিকভাবে, ভারত যতদিন পর্যন্ত এক্সিস্ট করবে, বাংলাদেশ ততদিন পর্যন্ত এক্সিস্ট করবে। সুতরাং আমাদেরকে দীর্ঘ সময়ের জন্য আমরা কারোর সাথে বৈরিতাতে আমরা যেতে পারি না। আমরা চাই সুসম্পর্কের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, পারস্পরিক উন্নয়ন এবং পারস্পরিক উন্নয়ন এবং উভয়ের যে নিরাপত্তা, উভয়ের নিরাপত্তা ভাবে আমরা এর মাধ্যমে, কমন শেয়ারিং এর মাধ্যমে এবং কেয়ারিং এর মাধ্যমে আমরা উভয় নিরাপত্তা নিশ্চিত করতে পারি। তো এই দিকে আমাদেরকে নজর দিতে হবে। প্রথমত আমরা টোটালি আমরা চাই বন্ধুত্বের মাধ্যমে ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ এবং ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান উভয় সলিড মজবুত সম্পর্ক আমরা স্থাপন করতে চাই এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।
সুতরাং আমরা ছাত্রদের যে কথা যেটা উনি যে বললো যে ভারতপন্থী বা পাকিস্তানপন্থী, আমি তাদের সাথে একমত পোষণ করি যে আমরা ভারতপন্থীও না, আমরা পাকিস্তানপন্থীও না, আমরা বাংলাদেশপন্থী হতে চাই। তো ভারত এবং পাকিস্তান উভয়ের সাথে আমাদের সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক নিজের স্বার্থে প্রয়োজন। ধন্যবাদ।